আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটা চার্জারের ভোল্টেজ কীভাবে মাপবেন? মূলত দেখা যাচ্ছে আপনাদের প্রথম লাইনে দিবেন। লাইনে দেওয়ার পরে অবশ্যই সিরিজ লাইন করে নেবেন। ঠিক আছে, দেখেন চার্জার লাইন আছে। এখন চার্জারের ভোল্টেজ আপনারা অ্যানালগও মাপবো, ডিজিটালও মাপবো। অ্যানালগে পয়েন্ট দিলাম, ডিসিতে দিবেন। মূলত এই দেখেন, কালো দ্বারে কালোটা ধরবেন, লালটায় লালও ধরবেন। এটা হলো অ্যানালগ। দেখতে পাচ্ছেন অ্যানালগে 46 ভোল্ট আছে অ্যানালগে। যদি আপনাদের বুঝতে ভুল হয় তাহলে আপনারা ডিজিটাল নেবেন। চার্জারটা অবশ্যই সিরিজে নিয়ে নেবেন, সিরিজ লাইনে নিয়ে নিতে হবে চার্জার। দেখেন আমরা এখন ডিজিটালে মাপবো। ডিজিটাল দেখেন কত পয়েন্ট দিতেছে। এখানে ভোল্টেজ কত আছে? 45.7। ঠিক আছে, আর কাটাটা কীভাবে চেক করবেন আপনারা দেখেন। এখানে পয়েন্ট বাড়িয়ে দিলে কাটাটা লড়বে। দেখেন অবশ্যই দেখা যায় কাটাটা, দেখছেন? সম্পূর্ণ চার্জারের চেক। মাঝে মাঝে চার্জার বডি শর্ট হইতে পারে। কয়েল ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু বডি শর্ট দেখা গেল। আমরা অনেক ক্ষেত্রে বডি শর্ট, আমি এটা মূলত এই যেটা ফ্যানের যে সার্কিটটা লাগাইছি, ছোটো সার্কিট, অবশ্যই দেখতে পারতেছেন এই সার্কিটটা বডির সাথে লাগানো ছিল, যেই কারণে এটার বডি শর্ট দেখাইছে। তাই আমি এখানে ঝুলিয়ে নিয়েছি ফ্যানের সাথে। এখানে কোনো বডি শর্ট হবে না। মূলত এগুলো বডি শর্ট না, তবে টেস্টার ধরলে এখানে বাতি জ্বলে, তবে আর্থিং পায় না। আশা করি আপনারা বুঝতে পারছেন।